গল্প লাইব্রেরির একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে তোমাদেরকে কোনো সত্যবতী ঘটনা শোনাবো না। আজকে আমি তোমাদেরকে যে ঘটনাটা শোনাবো সেটি আমাদের পাঠিয়েছে অগ্নি রয়। অগ্নি নিজেই গল্পটি লিখেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। বলতে পারো আমাদের চ্যানেলের একটি নতুন সেগমেন্ট। তো তোমরা যদি তোমাদের কোনো ভৌতিক গল্প আমাদের পাঠাতে চাও তাহলে আমাদের মেল করতে পারো, ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং তোমাদের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারো, সেটাও বলবো আমরা। তো চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক। গল্প লাইব্রেরি ইজ প্রেজেন্ট সাহায্যের ডাক। সেই দিনটি ছিল রবিবার। চার বন্ধু মিলে ঠিক করলো সবাই মিলে ঘুরতে যাবে। কিন্তু কোথায়? ও হ্যাঁ, তাদের নামটা তো বলাই হয়নি। অমল, রবি, তাপস আর শিবু, এই চারজনই খুব ঘনিষ্ঠ বন্ধু। সবাই মিলে ঠিক করলো তারা পাহাড়ে যাবে, কারণ অমল আর শিবু কোনোদিনও পাহাড় দেখেনি। তাপস বলল, তাহলে গাড়ি করেই যাওয়া যাক, কি বলিস? ব্যাপারটা বেশ দারুণ হবে। রবি একটু নানা করছিল, কিন্তু রাজি হয়ে যায়। রবি নানা করার কারণ হলো ওর পাহাড়ি এলাকায় গাড়ি করে গেলে গা পাক দেয়। তাও সবার চাপে পড়ে তাকে রাজি হতে হয়। ঠিক হলো পরের সপ্তাহে রবিবারই রওনা দেবে। এক সপ্তাহ পর রওনা দেওয়ার দিন চলে আসে। সকাল 7টায় বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোনো হয় সেই 10টায়। যেমনটা হয় আর কি প্রতিবার। কেউই টাইমে আসেনি। আর বেরোনোর সময় হলো এক দুর্ঘটনা। হুট করে কোত্থেকে একটা কালো বিড়াল এসে রাস্তা কেটে দেয়। এটা কি কিছুর সংকেত ছিল? রবি বলল, ভাই একটু দাঁড়িয়ে যা, বুঝলি? অতটা পথ যাব, পথে ঘাটে যদি কিছু হয়ে যায় তখন। সবাই বলে উঠল, আরে ছাড় তো ওসব কথা, এমনি আঁকে দেরি হয়ে যাচ্ছে, তারপর আবার এসব। এখন না বেরোলে রাত হয়ে যাবে, থাকার জায়গায় অসুবিধা হবে। এসব কথা বলতে বলতে তাদের যাত্রা শুরু হয়ে যায়। বেশ মজায় মজায় অনেকটা পথ বেরিয়ে গেল তাদের। গল্প, গান, হাসি হুল্লোড় এসব করতে করতে অনেকটা রাস্তা পেরিয়ে যায়। কিন্তু ওই যে দেরি করে বেরোনোর ফলে অন্ধকার নেমে আসতে থাকে, আর পাহাড়ি এলাকায় শুরু হয় বৃষ্টিপাত, ঝড়, বিদ্যুৎ। কিছুটা রাস্তা যাওয়ার পর দেখা গেল রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। এবার অন্ধকারের ফলে রাস্তাটা চেনা যাচ্ছিল না। তখন একটা লোক সাইকেল চালিয়ে সেখান থেকে যাচ্ছিল। তাকে ডেকে জিজ্ঞেস করায় লোকটা বলল, भैया आप एक काम कीजिए, लेफ्ट वाला रास्ता पकड़ लीजिए। রবির একটু সন্দেহ হয়ে গেল লোকটার উপর, কারণ লোকটার গলার আওয়াজটা কেমন যেন ছিল, আর মাথায় পরা টুপিটা সে তার মুখে ঢেকে রেখেছিল। রবি তাও কিছু বলল না। সে ভাবলো সে হয়তো একটু বেশিই সন্দেহ করছে সব কিছুতে। গাড়ি স্টার্ট করে আবার যাত্রা শুরু হলো। অনেকটা পথ গিয়ে বোঝা গেল এই রাস্তা অনেক লম্বা, তাড়াতাড়ি শেষ হবে না। তারপর সবাই ঠিক করলো আজ রাতটা কোনো একটা হোটেলে থেকে যায়, পরের দিন সকালবেলা বেরিয়ে যাবে আবার। কিন্তু আশেপাশে একটাও হোটেল নেই। এমনটা বলতে না বলতেই একটা হোটেলের বিলবোর্ড চোখে পড়ল। কিছুটা রাস্তা বাদ দিতে দিতেই বিলবোর্ডগুলো লাগানো, আর প্রত্যেকটা বিলবোর্ডের নিচেই একটি করে লোক। ওরা বলছে, আসুন দাদা, আমাদের হোটেলে আসুন, অতি কম খরচায় রাতে থাকা খাওয়া, এদিকে আসুন। কিছুটা রাস্তা যাওয়ার পর হোটেল চোখে পড়ল। খুব সুন্দর, পুরো ঝাঁ চকচকে হোটেল। সবাই দেখল এখানে সত্যি খুব কম খরচা। সবাই খুশি হলেও রবি ভাবল, এত বড় এত সুন্দর হোটেল, তাও আবার এই গোটা এলাকায় একটাই, তারপর এত সস্তায় খাওয়া দাওয়া থাকা। আর একটা জিনিস, সেই সাইকেলওয়ালা লোকটার মতো
সবার গলার আওয়াজ একই রকম। হোটেলের ম্যানেজার, ওয়েটার, রিসেপশনিস্ট, সবার গলার আওয়াজ সেম। কিভাবে? সবাই রুমে গেল, একটু বসলো। বসতে না বসতেই তখনই রবি নিজের সব সন্দেহের কথাগুলো সবাইকে জানায়। সবাই বলল, তুই একটু বেশি সন্দেহ করিস, বুঝলি তো? ভালো হোটেল পেয়ে গেছি, এখন হাত পা ধো, খা, দিয়ে শো। পরদিন সকালে আবার বেরোতে হবে। অনেক রাত হয়েছে। অমল বলল, আমি আগে যাই, একটু ফ্রেশ হয়ে আসি। তিনজন বসে গল্প করছিল। তখনই শিবুর চোখে পড়ল ঘড়ির দিকে। সে দেখে মাত্র 10টা বাজে। কিন্তু সে ভাবলো তারা অনেকক্ষণ ধরেই গাড়িতে ছিল, এখন তাও মিনিমাম 12টা বেজে যাওয়ার কথা। শিবুরও কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল। তারও যেন রবির কথাগুলো সত্যি লাগছিল। হঠাৎ তাপস শিবুকে বলল, ভাই, সব ঠিক আছে তো? শিবু মাথা নাড়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাপস বলে, ভাই, অমল আসতে তো অনেক দেরি করছে রে। সবাই মিলে অমলকে ডাক দেয়, কিন্তু অমল সাড়া দেয় না। তাপস বলে, চ একটু ছাদে যাই, একটু ঘুরে আসি, একটু সিগারেটও খাওয়া হয়ে যাবে। শিবু গেলেও রবি বলল, না, আমার শরীর ভালো লাগছে না, তোরা যা, আমি বরং একটু শুই। বাকি দুজন ঠিক আছে বলে চলে যায়। রবি একা ঘরে বসে আছে এবার। ও একাই অমলকে তাড়া দিতে গেল। দেখলো দরজা হালকা ঠেলা দিতে খুলে গেল। সে দেখে অমল বাথরুমে মেঝেতে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত বেরিয়ে চলেছে অনবরত। এসব দেখে সে ছুট্টে আরও দুজনকে রাখতে যায় ছাদে। সে ছাদে ওঠার পর সেই মুহূর্তেই ডান দিক দিয়ে কিছু একটা পড়ার আওয়াজ পায়, কিছু পড়ার আওয়াজ। সে ছাদের প্যারাপিট দিয়ে উঁকি মেরে দেখে তাপস আর শিবু পড়ে আছে লোহার ভাঙা চেয়ারের ওপর। লোহার ভাঙা চেয়ারের পা এঁফোড় ওপড় করে দিয়েছে তাপস আর শিবুকে। তখনই রবির পেছন দিয়ে একটা ছায়া অতি দ্রুত বেরিয়ে গেল। রবি তা অনুভব করতে পারে। ছুটতে নিচে চলে আসে রবি সিঁড়ি থেকে। সে দেখে হোটেলের আলো নিভছে আর জ্বলছে। আর যখনই নিভছে, চারিপাশটা কেমন যেন পোড়া পোড়া, যেন পুড়িয়ে ফেলা হয়েছে দেওয়ালগুলোকে। কিছুক্ষণের মধ্যেই সে সাহায্য চাওয়ার জন্য ফোন করতে গিয়ে দেখে আর টাওয়ার নেই। ফোন রেখে সে দেখতে পেল খান 50 লোক তার দিকে এগিয়ে আসছে। সবার শরীর আগুনে ঝলসানো, কি বিশ্রী। আর তাদের মধ্যে একটা লোক বলছে, আমাদের সাহায্যের সময়ও কেউ ছিল না, আমরা সবাই এই হোটেলের দুর্ঘটনায় পুড়ে মরেছি। কত ডাকলাম সবাইকে সাহায্যের জন্য, নিজেদের প্রাণের ভিক্ষা চাইছিলাম, তাও তাও কেউ এলো না, একটা কেউ এলো না। একটা গ্যাস লিকের জন্য এই হোটেলে সবাই একসাথে মারা যায়, আমরা কেউ বাঁচিনি, তোরাও বাঁচবি না। সকাল হয়ে এসেছিল। জানলা থেকে রোদের আলো পড়তে না পড়তেই রবি অজ্ঞান হয়ে গেল। চোখ খুলতে না খুলতেই রবি পালিয়ে বেরিয়ে আসে গাড়ির পাশে। গাড়ির পাশে এসে দাঁড়ায়, পেছনে তাকিয়ে দেখে পুরো হোটেলটা আগুনে পুড়ে ঝলসে গেছে। রবি হাঁটু গেড়ে বসে। তার 3টে বন্ধুর শোকে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। তো বন্ধুরা, এই ছিল গল্প। খুবই ভয়েরও বটে, আবার খুবই দুঃখেরও বটে। খুবই সুন্দর লিখেছে অগ্নি রায়। অগ্নি রায়কে আবার ধন্যবাদ আমাদের চ্যানেলে এরকম একটি সুন্দর গল্প লিখে দেওয়ার জন্য। আর তোমরা যদি চাও তোমরা নিজেদের গল্প আমাদের পাঠাতে বা নিজেদের সাথে সত্যি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আমাদের মেল করতে পারো ডিসক্রিপশনে দেওয়া মেল বক্সে। আবার দেখা হবে
নতুন কোনো সত্যবতী ঘটনা বা ভূতের গল্প নিয়ে এই গল্প লাইব্রেরিতেই।